আরে তোমরা কি ভাবছো আমার এত টেনশন কেন? আরে এই সানাইয়ের আওয়াজ শুনে কি মনে হচ্ছে চারিদিকে শুধু বিয়ে বিয়ে চলছে। কোথাও বা ছেলে ছেলেকে বিয়ে করছে। भाई यहाँ पे क्या हो रहा भाई। ये कहाँ फंस गया भाई मैं। ये क्या हो रहा है भाई। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो। আবার কোথাও বা মেয়ে মেয়েকে বিয়ে করছে। ঘান্টা কালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করেন। আর আবার কোথাও তো 56 বছরের বুড়ো। আরে না না, 56 বছরের কচি বাচ্চা 27 বছরের কচি মেয়েকে বিয়ে করছে। সে আবার কেউ নয়, আমাদের বাংলা ফিল্মের কমেডিয়ান কঙ্কাল কাঞ্চন ও অভিনেত্রী সিময়ী। তোমাদের মনে হতে পারে এতে আমার দুঃখ কিসের? আরে শালা দুঃখ হবে না, একটাও নিমন্ত্রণ পাইনি। गजब बेइज्जती है। আকাশে বাতাসে প্রচুর গরম, বাড়িতে চলছে ফ্যান। বুড়ো বয়সে কাঞ্চন কাকু সিময়ী যে যান। বাড়িতে আছে একটা ছেলে, বয়স তার 10। আরে বুড়ো বয়সে কোথা থেকে আসে এত তোমার রস? আরে বাইরেরটা শুকনো হলে ভেতরে তো রসে ভরা। কাকু যত বুড়ো হোক মালটা কিন্তু কড়া। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ। कैसे हो सब लोग मेरा यूट्यूब का चाहने वाला? আজকে আমার মন ভালো নেই। আরে ভালো নেই কি হয়েছে? আজকের ভিডিও দেখো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। ভিডিও শুরু করার আগে মাল দুটোকে গুঁজে নাও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দুম করে বাজিয়ে দাও। লেট স্টার্ট। चानी लगा के जो रहा है रे मुझको हुई न खबर चोरी चोरी छुप छुप कर। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বিবাহ দিবস। এবছর ওই দিনটা আরো স্পেশাল ছিল, কারণ সরস্বতী পুজো। আরে সরস্বতী পুজো মানে তো ওই দিনে প্রচুর পরি বেরোয়। সরস্বতী পূজায় धमाका ধামাকা ওই দিনটাকে সম্মান দিতে গিয়া বুড়ো কাঞ্চন, না না 56 বছর বয়সে বাচ্চা কাঞ্চন 27 বছর বয়সী সিময়ীকে বিয়ে করে, যে কিনা বলতো কিন্তু সে আবার 56 বছর বয়সে এসে বিয়ে করছে 27 বছরের কচি মেয়েকে। 27 বছরের যুবতীকে বিয়ে করেছে 56 বছর বয়সের কাঞ্চন। সেটা বড় কথা নয়, বড় কথা তো সেটাই যদি কাঞ্চন ঠিকঠাক বয়সে বিয়ে করতো, শ্রীময়ীর মতো তার একটা সেম বয়সের মেয়েও হতো। আরে যেমন এটাও ঠিক বিয়ের কোনো বয়স হয় না, কিন্তু আমাদের এই বাচ্চা কাঞ্চনের এটা প্রথম বিয়ে নয়, এটা ছিল 3 নম্বর বিয়ে। এটি হলো প্রথম বউ, এটি হলো দ্বিতীয় বউ। প্রথম বউয়ের সঙ্গে ডিভোর্স হওয়ার পরে দ্বিতীয় বউকে বিয়ে করে, এবং দ্বিতীয় বউর সঙ্গে ডিভোর্স হওয়ার পরে 14ই ফেব্রুয়ারি শ্রীময়ী মানে 3 নম্বর বিয়েটা সেরে ফেলে। 27 বছরের যুবতীকে বিয়ে করেছে 56 বছর বয়সের কাঞ্চন। যেখানে ছেলেদের বিয়ের জন্য যোগ্য মেয়ে পাওয়া যাচ্ছে না, সেখানে দাঁড়িয়ে 56 বছর বয়সে এসে বিয়ে করে, তাও আবার 3 নম্বর। কালকে ঘুমোতে পারিনি। আরে ঘুম আসবে কি করে? ওই ডিভোর্স হোক, নিজের স্বামী না, এবং ওই ছেলেটার বাবাই তো কাঞ্চন। যখন 2 নম্বর বউয়ের সঙ্গে ঝামেলা চলছিল, ঠিক সেই সময় আমাদের কাঞ্চন কাকু কিছু মূল্যবান বক্তব্য করেছিল। তা শোনা যাক সেই বক্তব্যগুলো। 2013 আমার ছেলে হয়। এই আরে কাকু, তোমার আবার ছেলে হলো কেমন করে? ছেলেটা তো তোমার বউয়ের হয়েছে, তুমি শুধু খালি বাবা হয়েছে। ছেলে হওয়ার ঠিক 20 দিন বাদে আমার ছেলেকে সঙ্গে নিয়ে বিয়ে বাড়ি থেকে চলে যায়। ছেলের শৈশব আমি দেখতে পাইনি। দামি খেলনা দামি কেক স্কুলের মাইনে আয়ার মাইনে দিয়ে ভালো বাবা হওয়া যায় না। একদম ঠিক কথা বলেছো। যার জন্য দরকার ভালো মন ও ভালো মানসিকতা, যেটা এর মধ্যে ছিল না। আর যদিও বা থাকতো, যতই ডিভোর্স হোক, 56 বছর বয়সে এসে একটা 27 বছরের মেয়েকে বিয়েই করতো না। কি আশ্চর্য ব্যাপার, যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে। তা কি অভিযোগ করা হয়েছে বাচ্চা কাকু? শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী, সে বেচারা 7-এ নেই 5-এ নেই, সে একজন অভিনেত্রী মাত্র। এখনো বলছি, এতে কোনো পরকীয়ার কোনো মানে সিন নেই, কোনো কেসই নেই পরকীয়ার এখানে। হ্যাঁ, 7-এও নেই 5-এও নেই, শুধু খালি সঙ্গে ছিল। আর সঙ্গে থাকতে থাকতে ঘনিষ্ঠ হতে হতে কখন যে 14ই ফেব্রুয়ারি পুরো বিছানায় পৌঁছে গেল, সেটার বোঝা গেল না। মানে আমি যে মিস থেকে মিসেস হয়ে গেছি সেটা এখনো ফিল করতে পারছি না। আরে মিস থেকে মিসেস হয়ে গেছে সেটা কখনো ফিলই করতে পারছো না। আরে পারবে কি করে? বিয়ের পরের কাজ যদি বিয়ের আগে কন্টিনিউ করতে
তাহলে বুঝবে কি করে? আর এত সুন্দর সৌভাগ্য বা কারই হয় বুড়ো হাড়ের বাঁশি বাজানো? ये कहाँ फंस गया भाई मैं, ये क्या हो रहा है भाई? বলছি দেশে কি সত্যি মেয়ের সংখ্যা কমে গেছে, নাকি এদের মেন্টালিটি কোন জায়গায় পৌঁছেছে? আরে রাস্তার কুকুরও তো তারা জানে ভাদ্র মাসে কার সঙ্গে লিপ্ত হতে হয়। রাস্তার কুকুর হয়ে যদি তাদের মেন্টালিটি, তাদের সেন্স থাকে, এরা কোন জগতের মানুষ? এদের সেন্স কোথায়? আর বোকাচোদা ভালো বন্ধু ছিলিস, কিন্তু বন্ধুর ভিতরে কোথায় এত শয়তানি ছিল আমি তো কোনোদিন বুঝতে পারিনি। আরে ঠিক বলেছো কাকিমা, মানা সম্ভব নয়। মানবে কি করে? আরে প্রেম করে বিয়ে করুক মানা যায়, পালিয়ে বিয়ে করুক মানা যায়, বয়সের থেকে বড় তাকে বিয়ে করুক তাও মানা যায়, পাশের বাড়ির বৌদিকে নিয়ে পালিয়ে যাক তাতেও মানা যায়। এটা তো মানা সম্ভব নয়। আরে বেচারা, তোদের যদি বাড়িতে মেনেও নেয়, তোরা বাড়ির ভিতরে গিয়ে কি করবি? ঘোড়া টিকটিক খেলাটা হবে কেমন? পপি মণ্ডল বিয়ে করলো প্রতিমা বিশ্বাসকে, দুজনেই স্বাভাবিক। শুনতে অবাক লাগলো, ঘটনাটি সত্যি। হ্যাঁ, আরে শুনতে অবাক কি, আমার মাথার পুরো পেছন মারা হয়ে গেছে। বলছি ওদিকে ছেলে ছেলে বিয়ে করছে, এদিকে মেয়ে মেয়ে বিয়ে করছে, আমরা কোন জগতে বাস করছি? मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो। একে অপরকে দুজন দুজনকে ভালোবাসি গত 2 বছর থেকে। বাড়িতে জানিয়েছিলাম, অনেকভাবে বুঝিয়েছিলাম। আরে হ্যাঁ, বাড়িতে বলেছিস, বাড়িতে বুঝিয়েছিস, মানবে কি করে? মানার মতো কথা হলে তো মানা যায়। প্রত্যেক বাবা মার ইচ্ছে থাকে তার ছেলে মেয়ে পড়াশোনা করে শিক্ষিত হোক এবং বিয়ে করুক, বিয়ের পরে তাদের ছেলে মেয়ে হোক, আর সেই নাতি নাতনিকে দাদু ঠাকুমা আনন্দে দিন কাটাবে। কিন্তু তোদেরকে মেনেও বা কি হবে? অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলেও বন্ধুত্ব হিসাবে একে অপরের পাশে থাকতে চাই, আমরা কোনোদিন বিয়ে করবো না। তোরা ভালোবাসলি, বিয়ে করলি, একসঙ্গে কাটালি, কিন্তু বাবা মা সে আনন্দে কাটানোর দিনের জন্য নাতি নাতনি কি করে হবে? মানে ঘোড়া টিকটিক খেলাটা হবে কেমন? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? হ্যাঁ, আর কি বাকি আছে? তোমরা কেউ 1 গ্লাস জল দেবে আমাকে? এইসব দেখার পরে ওই 1 গ্লাস জল না খেয়ে শালা গ্লাসে ডুবেই মরে যাব। আরে ছেলে করছে ছেলেকে বিয়ে, মেয়ের বিয়ে মেয়ের সঙ্গে, এইসব দেখার পরে জ্বালা হচ্ছে আমার এই অঙ্গে। বলছি রাতের বেলা খেলাটা হবে কি করে? সমলিঙ্গে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর করে শেয়ার করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।